যদিও এই মাজারে এখন এই মুহূর্তে ঠিক কেউ নেই। ও মাই গড, যাই হোক, ক্যামেরা আসছে কিনা এটা দেখি। কোনো কোনো সময় নিকট জায়গায় যখন আমরা এখানে আবাদত করতেছি তখন দেখতেছি যে এখানে পাশে খুব হইচই করতেছে, তখন আমি বাইরে হয়ে যে কোনো লোক নাই, তখন আবার দেখতেছি যে ভিতর করতেছে, আছে এরকমের আছে, অনেক অনেক আল্লাহওয়ালা জিনল আছে। রয়ে গেছে এবং উনি নিজেও বলছিল যে আমি মৃত্যুবরণ করলে আমাকে যেন এই জায়গায় দাফন করা হয়। এই প্রথম কোনো একটা মাজারে এসে এইভাবে হচ্ছে মাজারে যিনি শায়িত আছেন ওনার পাগড়ি মোবারক আমি হাতে পেয়েছি। সো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপন। প্রিয় বন্ধুরা, আজ আমি বাংলাদেশের এক আধ্যাত্মিক স্থানে দাঁড়িয়ে আছি। আমি ইতিমধ্যে আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন ধরনের আধ্যাত্মিক এবং দর্শনীয় স্থানগুলো দেখিয়েছি, কিন্তু আজকে এক জায়গায় দাঁড়িয়ে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। হয়তো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, যেটা হচ্ছে হজরত কদম আলী শাহ রহমতুল্লাহ তাআলার মাজার। কিন্তু ওনার প্রকাশ হয় হজরত ডালচাল মিয়া রহমতুল্লাহ তাআলার মাজার। অবাক করা বিষয় হচ্ছে, আমরা অনেক মাজারের নাম শুনেছি, অনেক মাজার সম্বন্ধে জেনেছি, কিন্তু এরকম মাজারের নাম কি আপনি কখনো রীতিমতো শুনেছেন যার নাম ডালচাল মিয়া মাজার? আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে এই মাজারে উঠতে হলে আপনাকে প্রায় 300-র উপরে সিঁড়ি বেয়ে সেই মাজারের মূল প্রেক্ষাপটে যেতে হবে যেখানে তিনি শায়িত আছেন। তবে আমার কাছে রীতিমতো যেটা মনে হয় যে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় হবে, বিশেষ করে সব লেভেলের মানুষদের জন্য। তারপর আমি চেষ্টা করব সিঁড়ি বেয়ে উপরে উঠে কেন এই মাজারের নাম ডাল চাল মিয়া মাজার রাখা হয়েছে, সেখানকার খাদেমের সঙ্গে, কর্তৃত্বরত খাদেমের সঙ্গে কথা বলে আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের এই ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক আধ্যাত্মিক আর প্রশান্তির ঠিকানায়, হজরত কদম আলী রহমতুল্লাহ তাআলার মাজারে, যাকে আমরা ভালোবেসে বলে থাকি চাউল ডাউল মিয়ার মাজার। এই মাজারখানি এতটাই পবিত্র যে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই পূর্ণভূমি যেন এক টুকরো জান্নাতি পরশ। মাজারের উপরে ওঠার এই সিঁড়িগুলো শুধু পথ নয়, যেন এক আধ্যাত্মিকতার এক একটি ধাপ। যত উপরে উঠছি মনের সব ক্লান্তি আর দুনিয়াবি দুশ্চিন্তা ততটাই নিচে পড়ে থাকছি। এই সিঁড়িগুলো সাক্ষী হয়ে আছে কত হাজার মানুষের চোখের জল আর অগণিত আরজি নিয়ে বয়ে চলা কদমের। প্রতিটি ধাপ যেন আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার প্রিয় বাজনদের সান্নিধ্যে আসতে হলে বিনয়ী আর ধৈর্য নিয়ে এভাবেই উপরের দিকে উঠতে হয়। শান্ত শীতল আর চারপাশের স্নিগ্ধতায় এখানে এসে দাঁড়ালে অন্তর বলে ওঠে এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর অলিদের প্রতি মানুষের এই পবিত্র ভালোবাসা চিরস্থায়ী। চাউল ডাউল মিয়ার এই নির্লোভ জীবন আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আজও লাখো লাখো মানুষকে টেনে আনে দুর্গম পাহাড়ের এই চূড়ায়। এখানে আসলে তৃপ্তি শুধু চোখে দেখা যায় না, বরং হৃদয়ে অনুভবও করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, প্রায় 100টা সিঁড়ি অতিক্রম করে আমরা একটু বসার মতো জায়গা পেলাম। এখানে একটু বিশ্রাম নিচ্ছি। এখন খুব সকাল, এখনও হয়তো ভক্তবৃন্দরা বা মাজার প্রেমী মানুষের এখনও মাজারে আগমন শুরু করেনি। তো এই জায়গাটায় এসে বসলাম এবং রীতিমতো বসে বসে চিন্তা করতেছি যে আমি যখন নিচে আসি এবং মাজার গেটে আসি তখন অনেকেই বলল যে মাজার নিয়ে নাকি এক অদ্ভুত রকমের ইতিহাস রয়েছে, যে ইতিহাস শুনলে হয়তো আমি অবাক হয়ে যাব। এবং ইতিহাসের কিছুটা অংশ আমি শুনেছিলাম
ডাল চাল মিয়া, কেন তার নাম ডাল চাল মিয়া রাখা হলো, এই নিয়ে নাকি বিশাল এক ইতিহাস আছে। সেই ইতিহাসের পূর্ণ বর্ণনা নেওয়ার জন্যই আমি মূলত এক একটা করে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং এই এই মাজারের যিনি খাদেম আছে কিংবা মাজারের কর্তৃত্ব অবস্থায় এই মুহূর্তে যিনি আছেন তার সঙ্গে কথা বলবো, তার ইন্টারভিউ নিব এবং আমি আসলে জানার চেষ্টা করব কেন এই মাজারের নাম ডাল চাল মিয়া মাজার রাখা হয়েছে আর কেনই বা এত জায়গা থাকতে এই বিশাল পাহাড়ের উপরে এই মাজার নির্মিত হয়েছে। এই সমস্ত কিছুর ব্যাখ্যা ইতিহাস আপনার সঙ্গে তুলে ধরবো। আশা করব এই 350টা সিঁড়ি অতিক্রম করা পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রিয় বন্ধুরা, আমার কাছে রীতিমতো খুব অবাকই লাগছে যে ঠিক এইরকম একটা দুর্গম পাহাড়ে, যেখানে আসলে কোনো মানুষ নেই, কোনো মানুষের আনাগোনা নেই, শুধু আমি চারপাশে পশু পাখির ডাক শুনতে পাচ্ছি, এইরকম একটা আধ্যাত্মিক জায়গায় একটা মাজার, এবং সেই মাজারের নামও ডাল চাল মিয়া রহমতুল্লাহ তালায়ের মাজার চা। রীতিমতো আমার কাছে একটু অবাকই লেগেছে এর নামকরণ নিয়ে বিশেষ করে। সো আমি ঠিক মাজারের মূল প্রথেই চলে আসছি এবং আমি এই মুহূর্তে মাজারে ঢুকবো, কিন্তু তার আগে আপনাদের মাজারের একটু সাইড দেখাচ্ছি, যেটা আসলে চট্টগ্রামের শুধু এই মাজার নয়, বিভিন্ন মাজারে আমি এই জিনিসটা দেখে থাকি। তা রীতিমতো আমাকে অবাকই করে যে এই বিষয়টা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। এখানে গাছের সঙ্গে এই যে বিভিন্ন ধরনের সুতা, প্লাস্টিক, এই সুতা প্লাস্টিকগুলো তারা হচ্ছে পেঁচিয়ে রাখে। তো এই বিষয়ে যখন আমি একজন খাদেমের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে সরাসরি ক্যামেরায় এর কোনো উত্তর দেয়নি, তবে অফ ক্যামেরায় তিনি আমাকে বলেছিলেন যে এইটা মূলত বিভিন্ন মায়েদের যাদের সন্তান হয় না এবং সন্তান না হওয়া মায়েরা হচ্ছে এইসব গাছের মধ্যে আপনার সুতা বেঁধে দেয়, যাদের সন্তান হয় না বা গর্ভবতী হয় না বা আপনার বিভিন্ন ধরনের কোনো নিয়ত থাকে, এবং তারা এইসব নিয়তে এই গাছের মধ্যে এই ধরনের আপনার প্লাস্টিক বা সুতা তা পেঁচিয়ে রাখে। এরপরেও এই নিয়ে আমি কথা বলার চেষ্টা করব মাজারের কর্তব্যরত খাদেম সাহেবের সাথে, এবং ওনার মাধ্যমে জানার চেষ্টা করব যে কেন এই সুতা বাঁধার রহস্যটা কি। আপনি একটু বটগাছের উপরের দিকে হয়তো দেখতে পাচ্ছেন যে বটগাছটা বিশাল বড়ই ছিল। আমি রীতিমতো যেটা শুনে খুব হতবাক হয়ে গেলাম যে এই জায়গায় যারা আসে, বিশেষ করে যে নিয়তে যারা এই জায়গায় আসে, এবং প্রত্যেকেরই নিয়ত আল্লাহর রহমতে পূরণ হয়, এমনটাই হচ্ছে মাজারের নিচে থাকা লোকজন আমাকে জানালো। এবং এই মাজারের আমরা বিশাল ধরনের গম্বুজও দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা একটু একটু করে মাজারের উপরে যাওয়ার চেষ্টা করি। যদিও এই মাজারে এখন এই মুহূর্তে ঠিক কেউ নেই। আমরা একটা কুকুর দেখতে পাচ্ছি। তা আমার কাছে আসলে এটি কুকুর না অন্য কিছু ছিল ফারুক? এটা কুকুর না অন্য কিছু ছিল? ও মাই গড। যাই হোক, ক্যামেরা আসছে কিনা এটা দেখি।
একেবারে চারদিকে শুনশান নীরবতা, কোনো মানুষ নেই। অবাক করার বিষয় হচ্ছে এমন একটা জায়গা যেটাতে উঠতেই আপনার অনেক বেশি সময় লেগে গেছে। তো সেই জায়গার মধ্যে কোনো মানুষ নেই এবং শুধুমাত্র আমি এখানকার মাজারটাই দেখতে পাচ্ছি এবং বিশাল একটা তেঁতুল গাছ এখানে। আমি জানি না একটু আগে আমি আসলে কি দেখলাম, সেটা কুকুর ছিল না অন্য কিছু ছিল। হুম, প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে একটা গাছের সন্ধান পেলাম। যেহেতু আধ্যাত্মিক স্থানগুলোতে বিভিন্ন ধরনের আপনার আধ্যাত্মিক জিনিসগুলো থাকে, এদিক দিয়ে যাব। তো সেখানে আমরা একটা গাছের সন্ধান পেলাম এবং এখানকার যিনি দায়িত্বরত আছেন তিনি আমাকে এই গাছ সম্বন্ধে অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা দিলেন। তো আমি এখন ঠিক এই গাছের নিচে যাওয়ার চেষ্টা করছি। এটা খুবই পাহাড়ি এক রাস্তা, যা রীতিমতো আমাকে একটু ভয় পাইয়ে দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত আধ্যাত্মিক গাছের নিচে দাঁড়িয়ে আছি এবং এখানকার যিনি আছে ওনার সাথে একটু কথা বলে গাছটা সম্বন্ধে জানবো। ভাই, কী নাম আপনার? মোহাম্মদ আফেল মাহমুদ। আচ্ছা, আফেল মাহমুদ ভাই, এই যে এটা তো মূলত বট গাছ, জি। এবং এইটার মানে এখানে থাকা, এটা কাটে না বা কোনো কিছু করে না, এটা নিয়ে আধ্যাত্মিক ঘটনা কি আমাকে একটু বলা যায়? আমাদের এই খাদেম সাহেব যখন ছিলেন উনি এখানে আছে কি আর কি বিশ্রাম করতেন। আচ্ছা আচ্ছা, জীবিত যখন ছিলেন হ্যাঁ, তখন উনি এই গাছে মানে অনেক দূর থেকে বা যেখানে থেকে মানে আসুক উনি এখানে এসেই কি মানে এই গাছের ছায় উনি মানে কি বিশ্রাম নিতেন। যার কারণেও উনি তো আজকে নাই, তবে গাছটা ওনার স্মৃতি হিসেবে ওনার পাশেই মানে কি রয়ে গেছে এবং উনি নিজেও বলছিল যে আমি মানে মৃত্যুবরণ করলে আমাকে যেন এই জায়গায় কি দাফন করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খুবই ওনার মুখ থেকেই শুনতে পেলেন খুবই আধ্যাত্মিক ধরনের কথা। এখানে যিনি পীর সাহেব আছেন, উনি হচ্ছে এই গাছের নিচে বসে বিশ্রাম করতেন এবং তিনি বলেও গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা এই গাছের নিচে আমাকে দাফন করো, এবং সেই থেকে গাছটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অনেকেই, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে অনেক ধরনের, এই যে সামনে যান, গাছের মধ্যে অনেক ধরনের আপনার তালা, শিকড়, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন ধরনের প্লাস্টিক, সুতা, এই সমস্ত কিছু হচ্ছে আমি গাছের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা একটু ওনার সঙ্গে এই বিষয়ে একটু জানি। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন তো, এই যে গাছের সঙ্গে এই আপনার তালা বেঁধে রাখা, তারপরে শিকল, এইসব মানে এগুলা মনে করেন আপনার ওই অনেকজন অনেক কিছু মানে ক্ষেত্রে একটা মানত রাখে আর কি, সেই হিসেবে তার স্মৃতি হিসেবে আর কি এখানে কি মানে গাছের শিকড়ের লোকে বাইরে রাখা যায় আর কি।
দর্শক বন্ধুরা, এই সেই পাগড়ি এবং ইনি এই পাগড়ি পরিহিত অবস্থায় এই যে পিছনে আপনারা বটগাছ দেখতে পাচ্ছেন, সেই বটগাছের নিচে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এমনটাই হচ্ছে এখানকার লোকেরা বললে। যেমন পাগড়ি দেখে আমি যেটুকু বুঝতে পারছি যে, এবং এই আজও পাগড়িগুলোকে তারা ঠিক একইভাবে এখানে সংরক্ষিত করে রেখেছে। এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা পাগড়িগুলোকে যথাযথ সম্মান করে। তা আমার কাছেও ভীষণ রকমের অবাক লেগেছে। তা হয়তো আমি অন্য কোনো মাজার শরীফে এরকম দৃশ্য দেখিনি। এখনই আমি এই প্রথম কোনো একটা মাজারে এসে এইভাবে হচ্ছে মাজারে যিনি শায়িত আছেন ওনার পাগড়ি মোবারক আমি হাতে পেয়েছি। সো সত্যি এটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। যাই হোক, আপনার শুধু এখানে একটা নয়, আমরা একের অধিক ক্যামেরায় দেখতে পাচ্ছি যে এখানে 3টা পাগড়ি আছে এবং তাছাড়া এই যে নিচে আরও অনেকগুলো পাগড়ি রয়েছে। খুব নিচের পাগড়িগুলো অসম্ভব রকমের সুন্দর। এই পাগড়িগুলো পরিহিত অবস্থায় তিনি এখানে বসে ধ্যানে মগ্ন থাকতেন এবং পাগড়ি দেখতেও অনেকটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কদম আলী শাহের মাজার শরীফে এসেছি এবং এখানে যিনি কর্তব্যরত খাদেম আছেন, আমরা ওনার সঙ্গে মাজার সম্বন্ধে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমরা শুরুতে আপনার নামটা জানি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দৌলা। মোহাম্মদ সিরাজউদ্দৌলা। আচ্ছা, এখানে যিনি শুইত আছেন ওনার নাম কি? ওনার নাম কমর আলী শাহ, প্রকাশ ডালচেল মিয়া। আচ্ছা, ওনার নাম হচ্ছে কমর আলী শাহ, কিন্তু প্রকাশ ডালচাল মিয়া। আমরা বাংলাদেশের বিভিন্ন ধরনের মাজার জিয়ারত করেছি, মাজার শরীফে গিয়েছিলাম, কিন্তু এই প্রথম কোনো একটা মাজারে আসার পরে মাজারের সাইনবোর্ডের নাম দেখে আমরা একটু বিব্রত বা অবাকই হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে ডালচাল মিয়া। এই ডালচাল মিয়া নামকরণের পিছনে কারণটা কি আমাকে একটু বলা যায়? বলা যাবে। উনি তো ইমানের মানুষ। ইমান থেকে এসেছে বাদশাহ সুজার আমলে। বাদশাহ সুজার আমলে আসে উনি ট্রাঙ্ক রোডের পাশে একটা জায়গায় অবস্থান করলো। এখানে দীর্ঘদিন ইসলামের দাওয়াতের জন্য মানুষকে বুঝাইতেছে, ইসলামের জন্য বুঝাইতেছে। তারপর ওর ফাঁকে ফাঁকে উনি আল্লাহ রসুলের এটাতে উনি এখানে আসে গাছের তলায় বসে রিয়াজত করতো। রিয়াজতের সময় উনি এখানে অনেক বাঘ ভাল্লুকের সময় ছিল। বাঘ ভাল্লুক ওনার পাশে ঘিরে ধরে বসে থাকতো। উনি বাঘ ভাল্লুকের জন্য কিছু খানা দিতে পারেনি, আল্লাহর কাছে ফরিয়াদ করছে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত এখানে লোকজন আসবে, তোমাদের জন্য খানা আনবে। এখনও আসতেছে। তো উনি দীর্ঘদিন রিয়াজতের পরে এখানে আসা যাওয়ার পরে যে দিন ওফাত হবে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মুঠ ডাল 1 মুঠ চাল দিয়ে একটা মাটির হাড়েট করে ফাগাইয়া ওই মসজিদে, ওটা ডালচাল মিয়ার মসজিদ নাম করা, ওনার নামে মসজিদটা। এই দীর্ঘদিন এখান থেকে আসার একদিন আগে ওই ডাল চাল ফাঁক করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেজবানি হাবাইছি। ওর নামটা ডালচাল মিয়া, সেই জন্য ওনার নাম কিন্তু ডালচাল মিয়া না, ওনার নাম কমর আলী শাহ, প্রকাশ ডালচাল মিয়া। এখানে বাংলাদেশের আনাচে কোনাচের থেকে লোক আসে, চট্টগ্রাম থেকে বেশি লোক আসে, প্রত্যেক দিন বেশের কম, বৃহস্পতিবার শুক্রবার অনেক লোক আসে। আচ্ছা হুজুর, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা তো আমি বলতে পারবো না, এবং এইটা প্রায় 700-750 বছরও কম না, 450 বছর হইতেছে। সুবহানাল্লাহ। এবং আপনি কত বছর ধরে? আমি 79 থেকে সার্ভিস নিয়েছি এই বাবার বদলেতে, এখন পর্যন্ত আছি। আমি প্রায় 39 বছর মতো সার্ভিস। মাশাআল্লাহ। কেমন লাগে এই যে মাটির থেকে অনেক ভালো, অনেক নিস্তব্ধ, নীরব, শান্ত এবং আল্লাহর ধ্যান করার জন্য উপযোগী এক জায়গা? আপনার অনুভূতি তো ভালো লাগছে ভিতরে, শান্তি পাচ্ছেন? এখানে যারা লোক আসে, ভক্তবৃন্দ আসে, আমি আমার জীবনে দেখতেছি যেগুলা ওনার এখানে মানে কি ধার্মিক যে কাজগুলা করতেছি, ওর তৎপরতা মনে করুন, ওখানে আসি কাজপথ করতেছি, লোকজন আসতেছে, ভক্তবৃন্দ আসতে, এদের সাথে কথাবার্তা বলতেছি। মেয়ে লোকেরা আসলে কিসের জন্য আসছেন, এখানে একটা বান দিয়েছেন, যে কিসের জন্য দিছেন, কি কাজ হয়েছে, সবগুলো আমরা দেখতে পাচ্তেছি। কার থেকে বাচ্চা নাই, কালকেও একজন বাচ্চা আল্লাহ ওনার উসিলে দিয়েছে, বাচ্চা দিয়ে দিয়েছে, হাজার আমাকেও দিয়েছে। আমাদের 3টা মেয়ে, 2টা বিয়ে দিয়েছি, একটা উপযুক্ত এখন আছে ওনার আইতে 2nd ইয়ার।
লেখাপড়া করতেছে, এখন আমি বিয়ে দিতেছি। তখন আমার বাচ্চা ওনার কাছে আর্জি করছে আমার স্ত্রী, জি। আমি একটা বাচ্চা হয়েছি তো ওনার মতো এখন। মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক এরকম এখানে যিনি খাদেম আছে তিনি নিজেও বললেন যে তিনারও নিয়ত এই বাবার মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করেছে। এটা ওনার জন্য অনেক বড় একটা পাওয়া। অনেক বড় আল্লাহর আধ্যাত্মিক বান্দা, আমি জানি দি খাসের মানুষ আল্লাহ। হুজুর, আমরা লাস্ট একটা প্রশ্ন করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে আমরা গত কিছুদিন আগে কুমিল্লাতে একটা আপনার মাজারে গিয়েছিলাম, সেটার নাম হচ্ছে আপনার আদিনা মাজার। আদিনা মাজার যাওয়ার পর আমরা একটু বিস্মিত হয়ে গেলাম। এই মাজারটাও ঠিক এইটার মতোই অনেকটা উঁচুরে সিঁড়ি বেয়ে উঠতে হয়, খুব কষ্টকর সাধ্য বিষয়। অনেক বয়স্ক মানুষও সেখানে যায়। এখানে যাওয়ার পরে যেটা জানতে পারলাম যে ওই মাজারটা প্রতিষ্ঠা করেছিল মূলত জিনেরা, এবং তিনি বলে যে তিনি বহু বছর আগে এখানে জিনদের মসজিদ ছিল, জিনেরা নামাজ পড়তো। এখানে যিনি ইমাম ছিল তিনিও বলল। আপনার মাজার নিয়ে কি এমন কোনো ঘটনা বা স্মৃতি আপনার মনে আছে কি? মানে নাই, এখানেও আছে, নাই যে তা না। আল্লাহর মকবুল বন্ধুর এখানেও জিনা যারা যেতে পারে নাই, উনি যখন আসছিল তারপরে এগুলা এখানে এখনো আছে। কোনো কোনো সময় নিগব জায়গায় যখন আমরা এখানে আবাদত করতেছি তখন দেখতেছি যে এখানে পাশে খুব হইচই করতেছে। তখন আমি বাইরে হয়ে যে কোনো লোক নাই, তখন আবার দেখতেছি যে ভিতর করতেছে, আছে এরকম আছে। অনেক আল্লাহওয়ালা জিনল আছে এখানে এসে জিয়ারত করে নামাজ পড়ে, এটাও আছে। প্রিয় দর্শক বন্ধুরা, উনি আপনারা শুনতে পাচ্ছেন যে উনি নিজেই বললো যে উনি কোনো মানুষের সমাগম পাচ্ছেন না, নীরব জায়গা, হঠাৎ করে মানুষের সমাগম উনি শুনতে পাচ্ছেন। সেই হিসাবে বলা যায় আল্লাহ তাআলা জিন্নার কথা বলেছে, কোরআনে উল্লেখ আছে জিন এবং ইনসানের বিচার মৃত্যুর পরে হবে। সেক্ষেত্রে জিনেরাও এই মাজারে আসে এবং মাজার জিয়ারত করে, যেটা তিনার মাধ্যমে, এরাও মুসলমান, রাইট, তিনাদের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম। যাই হোক হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা হুজুরের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে চান, হুজুরের সঙ্গে যোগাযোগ করলে তিনি আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবে কীভাবে আসতে হবে। তবে এখানে আসলে মনের বাসনা ওনার দোয়ায় আল্লাহ তাআলা পূরণ করে, তেমনটাই এখানকার কর্তৃপক্ষ সহ বাহিরের লোকজন বলেছিল। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটা মজার কথা বলতে গেলে আধ্যাত্মিক ধরনের এক কথা শুনলাম আমার এই ভাইয়ের কাছ থেকে। তিনি যেটা বললেন যে এই সিঁড়িতে আপনার যতগুলো সিঁড়ি এখানে আছে, আমরা ওনার মুখ থেকে শুনি। ভাই একটু বলেন তো। মানে এই সিঁড়িটা যখন তৈরি করা হয়েছিল এবং তখন থেকে মানে অনেক মানুষ যে আসুক গড়লে আর কি 339টা হয়, আবার 340টা হয়, কিন্তু এই একখান সিঁড়ি মানে আজ পর্যন্ত কেউ মানে মিলাতে পারে নাই আর কি। বিশ্বাস আর ভক্তির এই সিঁড়ি বেয়ে যখন নিচে নামি তখন বুক ভরা প্রশান্তি নিয়ে ফিরি। হে আল্লাহ, আপনার প্রিয় ভজনদের উসিলায় আমাদের জীবনকেও বরকতময় করে দিন। ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পবিত্র স্থানের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।